হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আরও একটি নতুন ট্রাভেল ব্লগে। এখন আমি অবস্থান করছি জয়পুরহাট আহাত এন্টারপ্রাইজের কাউন্টারের সামনে। আজকের ভিডিওটা জয়পুরহাট থেকে শুরু করতে যাচ্ছি রাজধানী ঢাকা। ঢাকা যাওয়ার পথে এই বাসের সকল তথ্য আপনাদের মাঝে শেয়ার করেছি। আহাত এন্টারপ্রাইজের এই বাসগুলো কেমন সার্ভিস দিয়ে থাকে সেটাও তুলে ধরেছি। বাইরে দেখতে পাচ্ছেন তীব্র ঝড়ের মাঝে আহাত পরিবহনে ভ্রমণ করেছিলাম, আর ভ্রমণের সময়টা ছিল রাত 8:15। বাইরে ঝড়ের কারণে বাস 8:50 কাউন্টারের সামনে আসে। আর কাউন্টারের মধ্যে প্রবেশ করে দেখতে পারবেন আহাত এন্টারপ্রাইজের এসি ও নন এসি বাসগুলোর ব্যানার রয়েছে, যেগুলো দেখতে একটু ভালোই দেখাচ্ছিল। রাত 8:15 আজকের জার্নির কথা থাকলেও বাইরে বৃষ্টির কারণে বাস 8:50 অবস্থান করে। অলরেডি কাউন্টারের সামনে বাস চলে এসেছে। বাইরে কারেন্ট না থাকার কারণে চারিপাশে অন্ধকার হয়ে রয়েছে। আর বাইরে দেখতেই পারছেন কীরকম বৃষ্টি হচ্ছে। তাহলে চলুন আমরা এই বাসের বৃষ্টিময় সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি। এরই পাশাপাশি আরও তথ্য তুলে ধরেছি এই ভিডিওতে। একে একে আপনাদের মাঝে সবগুলোই শেয়ার করে থাকব। তাহলে চলুন আমরা বৃষ্টিময় সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি। ঢাকা থেকে জয়পুরহাট ভ্রমণ করেছিলাম অরেঞ্জ ট্রাভেলসের বহরে থাকা মার্সিডিজ বেঞ্জ। সেই বাসে রোমাঞ্চকর এক ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেছি। এই ভিডিওর শেষের দিকে আমি দিয়ে দেব। সারাদিন জয়পুরহাটের নানা স্পটে ঘোরাঘুরি শেষ করে যখন জয়পুরহাট বাস কাউন্টারে এসে দাঁড়াই, তখন কোন বাসে ভ্রমণ করব সেটা নিয়ে দ্বিধায় ভুগছিলাম। শ্যামলী হানিফ সহ বেশ কিছু কাউন্টার দেখি বন্ধ রয়েছে, তবে একজন এসে বলল আপনি আহাত পরিবহনে ভ্রমণ করতে পারেন, তবে এই বাসটিতে ভ্রমণ করে দেখতে পারেন কেমন। তবে তার কথা মতো আমি কাউন্টারের সামনে যাই। কাউন্টারে যা জিজ্ঞেস করি ঢাকার কোনো টিকিট রয়েছে কিনা। তখন আমাকে বলল রাত 9টার দিকে একটি বাস রয়েছে, সেই বাসের সিট রয়েছে পিছনের দিকে। তখন আমি বললাম না, পিছনের দিকে সিট হবে না। তবে কাউন্টার থেকে বের হয়ে কিছুক্ষণ পর কাউন্টার থেকে আমাকে একজন ডাক দেয়, কয় ভাই 8টার দিকে একটা বাস নামিয়েছে, এই বাসে ভ্রমণ করতে পারেন, আপনার কপাল ভালো। A2 সিটে টিকিট কাটলাম। তবে টিকিট পড়েছিল আমার 500 টাকা। তবে টিকিট কাটার কিছুক্ষণ পরেই আনুমানিক 10 মিনিট পরে দেখি বাসের অলরেডি 20টা সিট বুক হয়ে গেছে। আজকে হয়তো ব্যবসা অনেকটাই ভালো, এজন্য যখন যে বাসে নামাচ্ছে তখন সেই বাসের সিট বুক হয়ে যাচ্ছে।
পরে জয়পুরহাট থেকে জার্নি শুরু করি রাত 9টার দিকে। তবে জয়পুরহাট থেকে পার হওয়ার কিছুক্ষণ পরেই একের পর এক কাউন্টার থেকে যাত্রী ওঠানো শুরু করেছে এবং তারই পাশাপাশি ডেকে ডেকে যাত্রী ওঠানো লাগছে লোকাল বাসের মতো। যেখানে হাত দিয়ে ইশারা দেয় সেখান থেকেই প্যাসেঞ্জার ওঠানো শুরু করে। এভাবে চলতে থাকে বগুড়া শহর পর্যন্ত। তবে সিরাজগঞ্জে এসে সব প্যাসেঞ্জার খালি হয়ে যায় বাস থেকে। তারপরে এই বাসের স্পিরিট একের পর এক বাড়াতে থাকে। তবে যারা আহাদ পরিবহনে ভ্রমণ করেছেন তারা হয়তো ভালো জানেন এই বাসগুলো লোকাল নাকি ডাইরেক্ট। তবে এরই পাশাপাশি জয়পুরহাট থেকে ঢাকায় আসার পথে কোন কোন বাসগুলো এরকম সার্ভিস দেয় সেটা আপনারা জানাতে পারেন এবং আহাদ পরিবহনের এই বাসগুলো কেমন সার্ভিস দেয় সেটা অবশ্যই আপনারা শেয়ার করবেন আমার সাথে। রাতের বেলা এত পরিমাণ মালবাহী গাড়ি চলাচল করে যেগুলো এক পাশ থেকে আর এক পাশ যেতেই থাকে। এগুলো দেখবেন বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে থাকে। একবার রাস্তার এ পাশে যাচ্ছে, একবার ও পাশে যাচ্ছে। সামনে যে মালবাহী গাড়িটা দেখতে পাচ্ছেন সেই গাড়ি একবার এ পাশে যাচ্ছে, একবার এ পাশে যাচ্ছে, এভাবেই চলতে শুরু করেছে। তো সুপারভাইজার বারবার বলছে এত লোড গাড়ি নিয়ে এত বেপরোয়া গতিতে গাড়ি চালানো মোটেই ঠিক না।
ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 12:40। আর আমরা এখন অবস্থান করছি পেন্টাগন হোটেল অ্যান্ড রিসোর্টে। এখানে আমাদের যাত্রাবিরতি করা হয় 30 মিনিট। তবে যাত্রাবিরতি শেষ করে যখন গাড়ির কাছে আসি তখন তীব্র বৃষ্টির দেখা পাই। এখন আমরা অবস্থান করছি যমুনা সেতুর উপরে। তবে যমুনা সেতুর একটা বিশেষত্ব হচ্ছে রাতের বেলায় যখন ভ্রমণ করবেন তখন দেখতে পারবেন সেতুর উপর দিয়ে সারি সারি রাইডগুলো চলে রয়েছে। যখন সেতুর উপর দিয়ে বাসগুলো ছুটে চলে তখন কিন্তু অসাধারণ লাগে। তবে সেতুর উপর দিয়ে রাতে চলার দৃশ্যগুলো আমার কাছে একটু বেশিই ভালো লাগে।
আমরা এখন অবস্থান করছি গাজীপুর। গাজীপুর পার হয়ে আমরা আবদুল্লাপুরের দিকে ছুটে চলেছি। তবে আজকের এই বাস কিন্তু আবদুল্লাপুর বিমানবন্দর হয়ে চলে যাবে মহাখালী, আর মহাখালী এটাই আজকের লাস্ট স্টপ। ঘড়ির কাঁটায় এখন রাত 3:10 আর আমরা অবস্থান করছি আবদুল্লাপুর বিমানবন্দর। সেটাই হচ্ছে আমার লাস্ট স্টপ। তবে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।